আমার ভাইরা শোনেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, বিবেকটা জাগ্রত রাখবেন। যেটা ভালো এটার পক্ষে সবাই গাইবেন, ভালোর পক্ষে থাকবেন, ভালোর জন্য সংগ্রাম করবেন, মুজাহাদা করবেন। এটা আপনার ঈমানি বিষয় এবং এটাই মুসলমানের শ্রেষ্ঠত্বের বিষয়। যেটা মন্দ সেটাকে মন্দ বলতেই হবে, মন্দকে পা দিয়ে দোলাতেই হবে, পা দিয়ে মন্দকে পিষ্ট করতেই হবে। এটা আপনার ঈমানি বিষয়, এটা মুসলিম হিসাবে আপনার শ্রেষ্ঠত্বের বিষয়। শ্রেষ্ঠত্বের বিষয় বলেছেন আপনার আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মুসলমান জাতের শ্রেষ্ঠত্বের বিষয়। মনে রাখবেন, ভালো থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অন্যায় ঝুঁকিয়ে যাওয়া। মুসলমান যখন এই বিপরীত কাজটা করেছে তখন তাম জগতের সমস্ত লাঞ্ছনা, বিচ্যুতি, যত ধরনের নির্যাতন মুসলমানদের ঘাড়ে এসে জেঁকে বসেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে নবী আপনি বলেন, লি ইবাদিয়াল্লাযিনা আমানু, আমার ঈমানদার বান্দাদেরকে। কাকে বলেন তো, কাকে? হে নবী আপনি আমার ঈমানদার বান্দাদেরকে বলুন, ইউকিমুস সালাত, ওরা যেন নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা গবেষণা করে যতটা পেয়েছি, 3 শর্তে নামাজ প্রতিষ্ঠা হয়। বলেন কয় শর্তে? 3 শর্তে নামাজ প্রতিষ্ঠা হয়। as-সালাতু তাকুনু লিওয়াক্তিহা, 1 নম্বর সালাত হবে তার সময় মতো। কি মতো বলেন তো? সময় মতো। as-সালাতু তাকুনু লিজামাআত ফি জামাআতিহা, সালাত হবে জামাতে। কোথায়? ওয়াক্ত মতো, জামাতে। ওয়াস-সালাতু তাকুনু ইতিবারে কাইফিয়াতে নবীকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সালাত হবে নবীর সুন্নাহ মতো। কি মতো বলেন তো? এই 3 শর্তে সালাত প্রতিষ্ঠা হবে। তবে উপরের 2টা শর্ত যদি আপনি মাঝে মাঝে পালন করতে নাও পারেন, সালাত হয়ে যাবে, সালাত তরকের গুনাহ কেটে যাবে। কিন্তু জামাতে সালাত আদায় করছেন, ওয়াক্ত মতো সালাত আদায় করছেন, নবীর সুন্নাহ মতো হয় নাই, ও ফাসালাতুকা বাতিলা ফাসালাতুকা ফাসিদা ফাসালাতুকা বাতিলা, আপনার সালাত বাতিল, আপনার সালাত নষ্ট। ও সালাত দিয়ে ফুলসিরাত পার হওয়া যাবে? আমি সালাতের আলোচনাটা এখানে ছেড়ে দিলাম। আল্লাহ বাঁচায় রাখলে অনেক জায়গায় কথা হবে ইনশাআল্লাহ। এবার আসেন, যে একই ওজনে আপনি বুঝলেন সালাত ফরজ, সেই একই ওজন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী কুল ইবাদিয়াল্লাযিনা আমানু, ও আমার নবী মুমিন বান্দাদেরকে বলে দেন, ইয়ুকিমুস সালাত, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউনফিকু ফি সাবিলিল্লাহি সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো ব্যবসা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, ওই দিন আসার পূর্বে আমার মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন আল্লাহর রাস্তায় গোপনে কিংবা প্রকাশ্যে ব্যয় করে। আচ্ছা বলেন, যে কথার মাধ্যমে আপনি বুঝলেন সালাত ফরজ, ওই কথার মাধ্যমে ব্যয় করা ফরজ, এটা কি আপনার কাছে প্রমাণিত হলো না? হয়েছে কি হয় নাই? ও মুসলমান, বাড়িতে গিয়ে মেলাবেন 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াত। আবার শুনেন, আল্লাহ বলছেন, কুল লিইবাদিয়াল্লাযিনা আমানু, হে নবী আমার ঈমানদার বান্দাদেরকে বলেন, ইয়ুকিমুস সালাত, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তাদেরকে যে রিজিক আমি দিয়েছি তা থেকে যেন তারা প্রকাশ্যে কিংবা গোপনে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওই দিন আসার পূর্বে, যেদিন তার কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, তার খেলাল তাকে জড়িয়ে থাকার মতো, লেপ্টে থাকার মতো কোনো সাহায্যকারী থাকবে না। বলেন, দান করা, আল্লাহর রাস্তায় দান করা, এটা কি ফরজ নাকি সুন্নাহ? সালাত যেমন ফরজ, আল্লাহর রাস্তায় দান করাও তেমন ফরজ। আমার ভাইরা, অসংখ্য কথা কি বলে আপনাকে বুঝাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের দিকে উৎসাহিত করে। আল কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 133 এবং 34 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে নবী, আপনি মানুষদের ভিতরে প্রতিযোগিতার একটা পরিস্থিতি তৈরি করে দেন, তাদেরকে বলেন তোমরা দৌড়াও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের পরিব্যাপ্তি শুধু আসমান জমিন নয় কেবল, বরং তার চেয়েও বিশাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা
والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর বলছেন যারা জান্নাতে যাবে, ওই আসমান জমিন সমপরিমাণ তার চেয়ে বিশাল পরিধির জান্নাতে যারা যাবে তাদের জন্য কয়েকটা গুণ আছে। তার মধ্যে প্রথম গুণটাই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 134 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুস্থতার সময়ে, সব কি বলে সহজ সময়ে এবং কঠিন সময়ে উভয় অবস্থায় দান করে, ওই মানুষগুলো যাবে ওই রকম জান্নাতে। বলেন দান করা জান্নাতে যাওয়ার কারণ, কিসের কারণ বলেন তো? দান করা জান্নাতে যাওয়ার কারণ। দান করলে আপনি জান্নাতে যাবেন। আমার ভাই এখানে হাদিস শুনাই, হাদিস কেন মুসনাদে বাজ্জারের ভিতরে এসেছে 569 নম্বর হাদিস। মুসনাদে বাজ্জার 569 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,